দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে। যার কাছে তোমার অশ্রু মূল্যহীন, তুমি হারিয়ে গেলে তার অশ্রু ঝরবে, এটা ভাবতেও অর্থহীন। দুজন মানুষকে বিশ্বাস করলে আপনি আজীবন শুধু ঠকেই যাবেন। নাম্বার 1, বিশ্বাসঘাতক বন্ধুকে বারবার সুযোগ দিলে। নাম্বার 2, পরপুরুষের আসক্ত নারীকে প্রশ্রয় দিলে। সময় এবং টাকার মধ্যে প্রধান পার্থক্য হলো আমরা জানি আমাদের কাছে কত টাকা আছে, কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় আছে। বাবা হলো বৃক্ষের মতো, ছায়া ও অক্সিজেন দুটো একসঙ্গে দেয়। কারো মনে জায়গায় করে নেওয়ার সর্বোত্তম মন্ত্র হলো খেদমত, বিশ্বাস ও ভক্তি। কিন্তু কারো ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সহজ রাস্তা হলো তর্ক, সন্দেহ আর যুক্তি। মেনে নিলেই শান্তি, মনে নিলেই অশান্তি। একজন মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না। যারা আপনাকে ধরে নিয়েছে আপনি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই যে আপনি কেমন। তাই নিজের মতো বাঁচুন। সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজনেই দুজনকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করে। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয়। অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই। সব পথ যখন বন্ধ হয়ে যায়, নিরুপায় চোখ তখন আকাশের দিকে তাকায়। যাদের মুখে মধু ঝরে তারাই পিঠে ছুরি মারে। সঠিক মানুষ আপনাকে ভালোবাসবে, এমনকি আপনার সব খুঁত জানার পরও। ভুল মানুষটি আপনাকে অভিযুক্ত করবে, এমনকি আপনার শ্রেষ্ঠটি দেওয়ার পরও। মানসিক চাপ হলো কাঠ ঠোকরার মতো, যা ধীরে ধীরে মানুষের মস্তিষ্ককে খেয়ে ফেলে, স্মৃতির বিকাশ ঘটায়। ভেবেছিলাম ভালোবাসো, তাই কাছে এসেছিলাম। কাছে এসে বুঝলাম সবটাই অভিনয় ছিল, আমি ভুল ভাবতাম। কেউ অবহেলা করলে আপনার ধৈর্য হবে আসল প্রতিশোধ। কারণ সময় সঠিক, তাই আপন গতিতে প্রতিশোধ নেয়। হারিয়ে যাওয়া মানুষ খোঁজ করে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষ চোখের সামনে দেখেও এড়িয়ে যেতে হয়। পৃথিবীতে সবচেয়ে সুখী হলো সেই ব্যক্তি যে নিজে একা থাকতে শিখে গেছে। মুখের ভাষা মিথ্যা হতে পারে, কিন্তু চোখের অশ্রু নয়। ঠোঁট দুটো অভিনয় করতে পারে, কিন্তু চোখ দুটো নয়। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। কারো কথা নিজেকে পরিবর্তন করে পারফেক্ট হতে যেও না, কারণ মানুষের চাহিদা একটার পর একটা হতেই থাকে, কিন্তু কমে না। তোমার যখন প্রয়োজন হঠাৎ নিখোঁজ তারা, দরকারে তোমার কাছে হাত পেতেছিল যারা। যার কাছে নিজের অনুভূতির কোনো দাম নেই, তার কাছে অনুভূতির দাম চেয়ে নিজেকে মূল্যহীন করার কি প্রয়োজন? একজন ব্যক্তি যতই শক্তিশালী অভিনেতা হোক না কেন, সকলের কাছে নিজের কষ্টগুলোকে লুকে রেখে সুখী হওয়ার অভিনয়ে সে যতই সফল হোক না কেন, দিন শেষে গভীর রাতে সে নিজের মনের কাছে ধরা পড়বেই। কারণ মানুষের সাথে অভিনয় করা যায়, কিন্তু নিজের মনের সাথে কখনোই অভিনয় করা যায় না। ফুলকে ভালোবাসলে বৃক্ষের শিকড়ে জল দাও। মানুষ ভালোবাসলে রূপের নয়, চরিত্রের সম্মান দাও। পৃথিবী বড়ই অদ্ভুত। চলতে চলতে মানুষের সাথে পরিচয়, এরপর মায়ায় জড়িয়ে যায়, এরপর হারানোর ভয়, তারপর হয়তো একদিন সত্যি সত্যি হারিয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো স্মৃতি। মানুষকে ধ্বংস করতে যার একটুও দয়া হয় না। জীবন হয়তো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায়। মানুষ নতুন কিছু পেয়ে গেলে হঠাৎ করে রং বদলে ফেলে। ধোঁকা না খেয়ে যদি মানুষ চেনা যেত, তাহলে হয়তো সবাই সুস্থ ও সুন্দর জীবন পেত। সব কিছু কি একসাথে পেতে চাইলে যেটা তোমার সব থেকে বেশি প্রয়োজন, সেটাই তুমি হারিয়ে ফেলবে। সবার মনের মতো হওয়ার চেষ্টা করবেন না। আপনি যতই ভালো কিছু করুন না কেন, তবুও কারো মনের মতো হতে পারবেন না। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের,
কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না যেন তার জন্য অপেক্ষা করা। যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে। যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানে। বোকা নিজেকে জ্ঞানী মনে করে, তবে জ্ঞানী মানুষ নিজেকে বোকা বলে জানে। এই পৃথিবীর মানুষ তোমাকে লবণের মতো ব্যবহার করবে। একটু বেশি হলেও সমস্যা, একটু কম হলেও সমস্যা। যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করবে তোমাকে, তাই সাবধান। বড় দুঃখ ছাড়া কোনোদিনও কোনো বড় জিনিস লাভ করা যায় না। 30 বছর পর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারবে না। যৌবন একবারেই আসে, তাই সামর্থ্য থাকলে 25-এর আগেই বিয়ে করুন। কাজ করার আগে ভাবাটা বুদ্ধিমানী, কাজ করতে করতে ভাবাটা সতর্কতা, কাজ করে ভাবাটা মূর্খতা। যা আমার নয় তার থেকে নিজেদের সামলে নিতে শিখতে হয়। যা আমার নয় তার দিকে একবার হাত বাড়ানো বোকামি করা যায়, বারংবার নয়। অসৎ শিক্ষিত লোক থেকে সৎ মূর্খ লোক ভালো। সততার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার থেকে পারিবারিক শিক্ষা বেশি জরুরি। অবহেলার কাছে ভালোবাসা বড় অসহায় হয়। হারিয়ে যাওয়া, হেরে যাওয়া, বদলে যাওয়া সবই অভিনয়। কাউকে সবটা দিয়ে ভালোবাসা অপরাধ না, তবে সবটা ভালোবাসা প্রকাশ করা অপরাধ। মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর সুন্দর আর কিছুই নেই, কারণ মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছ তখন মরতেই হবে। মৃত্যুর বিষয়টা মাথায় থাকলে কেউ পাপ করবে না। যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই স্বধর্মের শ্রেয়। পুরুষ মানুষ ভীষণই রহস্যময়। তারা হাজারো প্রতিকূল পরিস্থিতি একটা মিষ্টি হাসিতে সামলে নেয়। আবার প্রিয় মানুষের একটু আঘাতে কাচের মতো টুকরো টুকরো হয়ে যায়। পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়া হলো সবথেকে সহজ কাজ। সবথেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠিত করা। কাউকে কাঁদানোর আগে মাথায় রাখবেন, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। ভালোবাসা কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? কিছু মানুষের অভিনয় এতটাই ভয়ঙ্কর নিখুঁত যে এরা মানুষের জীবন নিয়ে খেলতে একটুও দ্বিধাবোধ করে না। কোনো কিছু পরিবর্তনের জন্য যে শক্তির প্রয়োজন সেটা নিজ থেকে অর্জন করে নিতে হবে, অন্য কারো থেকে নয়। তা না হলে পরিবর্তন আনা অসম্ভব। যখন তুমি আকারে ছোট, তোমার গায়ের শক্তি বদলে মগজের শক্তির উপর ভরসা করা উচিত। ভুল করা সফলতার প্রথম সিঁড়ি নয়, ভুলকে সংশোধন করাই সফলতার প্রথম সিঁড়ি। মানুষ তার জীবনে ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। কিছু মুহূর্তে নিজের জন্য তৈরি করো, সেই সময়টা বাঁচো নিজের মতো। যত সঙ্গ বাড়াবে তত বাড়বে মনের ক্রোধ, তাই নিজেকে একটু সংযত করো। ভেবেচিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানো আর ভুল করে ক্ষমা চাওয়া রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। প্রিয় মানুষটির ব্যস্ততা দুই প্রকারের, একটা তোমাকে ভালো রাখার জন্যে, আরেকটি তোমাকে ভুলিয়ে রাখার জন্যে। যে অল্পতেই সুখী থাকতে চায় তাদের কপালে অল্পটাও জোটে না। যদিও সেটা পাওয়া যায়, তবে তার সঠিক সময়ে আসে না। শৈশবে যার হাত ধরে শিখেছি দাঁড়াতে, ভবিষ্যতে সেই হাত যেন না পারি ছাড়তে। বড় কিছু অর্জন করতে চাইলে অনেক সময় তোমাকে বড় ঝুঁকি নিতে হবে। বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকে পড়ে না। যখন আপনি বেশি ডিপ্রেশনে থাকেন বা বেশি বেশি চিন্তা করেন, তখন আপনি আপনার ঘর গোছানোর কাজ শুরু করুন। এর ফলে আপনার ব্রেনে ডোপামিন রিলিজ হবে, আর ডোপামিন মন ভালো রাখতে সাহায্য করে। কাউকে বাধ্য করো না কথা বলার জন্যে। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমি থাকতে পারো। পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়,
যে ব্যাপারটিতে দেরি হয় তা হলো পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া। অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তা মানুষের বর্তমানের সুখ নষ্ট করে। পৃথিবীতে যে তোমাকে বেশি সন্দেহ করবে, বুঝে নেবে সে তোমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। সে চায় না তার ভালোবাসার ভাগ আর কেউ পাক।